বিশাল গর্ত খনন করার পরে ওই গর্তের ভিতরে নিজের হাতে নিজের কন্যা সন্তানকে ছুঁড়ে মেরেছি। এরপরে বিশাল এক প্রস্তর খণ্ড নিয়ে আমার নিজের হাতে ওই কন্যা সন্তানের বুক বরাবর এত বেশি জোরে আঘাত করেছি, আমার কন্যা সন্তানের কচি পাঁজর ছিঁড়ে ফেটে চৌচির হয়ে সেই রক্ত আমার চেহারায় লেগেছে। আর আমার সন্তান জামিলা সেই সময় বলেছে, আব্বা আমি আপনার পরিচয়ে পৃথিবীতে বাঁচতে চাই না, আমাকে আপনি ছেড়ে দেন, আমার চোখ যেদিকে যায়, দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব, আমি আপনার পরিচয়ে বাঁচতে চাই না, আব্বা আমাকে ছেড়ে দেন। কিন্তু আমার নিষ্ঠুর হৃদয়ে জিহালাতের সেই পশুত্বের হৃদয়ের ভিতরে দয়া হয় নাই। আমি আমার কন্যা সন্তানকে আবার পাথর মেরেছি, একের পর এক পাথর মারতে মারতে আমার কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই নিষ্পাপ কন্যা সন্তানটিকে যে হত্যা করে ফেলেছি, নবীজি আপনার কাছে প্রশ্ন হলো, এই বিশাল বড় গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আল্লাহ নবী কোমল হৃদয়ের মানুষ, নবীজি আমার কোমল হৃদয়ের মানুষ। এই ঘটনা শোনার পরে নবীজির চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি বেয়ে পানি মোবারক, চোখের পানিগুলো জমিনে পড়ে গিয়েছে। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীজি, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার পূর্ববর্তী জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করেছে? আল্লাহ নবী বললেন, ও কায়েস বিন আসিম, শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো কায়েস বিন আসিম, ইসলাম ধর্ম যেই গ্রহণ করে সাথে সাথে তাদের পূর্ববর্তী জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও কায়েস বিন আসিম, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ইসলামের ছায়াতলে তুমি এসেছো কায়েস, তুমি তো জান্নাতি মানুষদের সারিতে এসেছো। ও কায়েস বিন আসিম, তোমাকে আমি সুসংবাদ দিলাম, আর তুমি কায়েস কান্না করো, ঘটনা কি বলো তো? আল্লাহ নবীকে কায়েস আবার জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন? আল্লাহ নবী আবারও বললেন, হ্যাঁ, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করা হয়েছে। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার পরিমাণ আরো বেশি বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও কায়েস বিন আসিম, কি হয়েছে তোমার? কেন কান্না করছো কায়েস? বলো তো দেখি কি হয়েছে তোমার? কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের অন্ধকার যুগে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, গর্ভবতী। ওই স্ত্রীকে রেখে আমি ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলাম দেশের বাহিরে। সেখান থেকে ফিরে এসে দেখি আমার স্ত্রী, তার পেটের ভিতরে যে সন্তান ছিল সে গর্ভপাত করে ফেলেছে। স্ত্রীকে জিজ্ঞেস করেছি, ও আমার স্ত্রী, যেই সন্তান তোমার পেটের ভিতরে রেখে গিয়েছিলাম ওই সন্তানের কি হয়েছে? আমার স্ত্রী আমাকে বলেছে, যেই সন্তান জন্মগ্রহণ করেছিল সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে আমি তাকে মাটির নিচে পুঁতে ফেলেছি। এই কথার উপরে আমি কায়েম ছিলাম, দীর্ঘদিন চলে গিয়েছে। এরপরে আবার ব্যবসা থেকে ফিরে এসে আমার ঘরের ভিতরে একটা ফুটফুটে সুন্দরী কন্যা সন্তানকে আমি দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখার পরে আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম, ও আমার স্ত্রী, যেই কন্যা সন্তানটাকে দেখতে পেলাম এই কন্যা সন্তানটা কার? স্ত্রী আর কোনো কথা গোপন না রেখে কায়েস বিন আসিমকে বললেন, যেই সন্তান আপনি দেখতে পেয়েছেন কন্যা সন্তান, এইটা দুনিয়ার আর অন্য কারোর কন্যা সন্তান নয়, এইটা আপনারই কন্যা সন্তান, আপনার বীর্য থেকেই পৃথিবীতে এসেছে। কায়েস বিন আসিমের হৃদয়ে দয়া হলো। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কন্যা সন্তানটিকে বুকে জড়িয়ে ধরলেন, কন্যা সন্তানটির মুখের উপরে চুমো দিলেন, কপালের উপরে চুমো দিলেন, কন্যা সন্তানটিকে আদর যত্ন করতে শুরু করলেন। একদিন, দুই দিন, এভাবে কিছু দিন কেটে গেল। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিহালাতের সেই অন্ধকার
অন্ধকার পশুটা কায়েস বিন আসেমের হৃদয়ের ভিতরে ঢুকে গেল। সে চিন্তা শুরু করলো, এই কন্যা সন্তানটিকে যদি আমি পৃথিবীর জমিনে বাঁচতে দেই তাহলে তো সে একসময় যৌবন প্রাপ্ত হয়ে যাবে, তাকে তো বিবাহ দিতে হবে। যখন আমি তাকে বিবাহ দিয়ে দিব, আমি তো বনুর তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসেম, আমি যদি আমার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দেই আমার গোত্রে, তাহলে নিচু বংশের মানুষের সাথে বিবাহ দিতে হবে। আর ওই মানুষের ঘরে গিয়ে আমার কন্যা সন্তান অন্যের ঘরের কাপড় কাচবে, অন্যের ঘরে রান্না করবে, থালা বাসন মাজবে। না না না, তা হতে দেওয়া যাবে না, আমার মানহানি করতে দেওয়া যাবে না। এজন্য কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই কন্যা সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে তাকে হত্যা করে ফেলতে হবে। কায়েস বিন আসেম স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, সন্তানটিকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি এই সন্তানটিকে নিয়ে ঘুরতে যেতে চাই। স্ত্রীও সরল মনে সন্তানটিকে সাজিয়ে গুছিয়ে দিল। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে গভীর মরু প্রান্তরে চলে গেলেন। বিশাল লম্বা চওড়া ঘটনা, আমি ঘটনার দিকে যাব না, শুধুমাত্র মূল মেসেজটা দিতে চাই। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন গভীর মরু প্রান্তরে। যাওয়ার পরে বিশাল একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে কায়েস বিন আসেম নিজের কন্যা সন্তানটিকে ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর নবীর সামনে কায়েস বিন আসেম বসা, মনে আছে নাকি আপনাদের? মনে আছে? কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম সদ্য গ্রহণ করেছেন। এরপরে আল্লাহর নবীকে বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাগুলো আমি ঘটিয়েছি, আমি এই ঘটনা ঘটিয়েছি। বিশাল গর্ত খনন করার পরে ওই গর্তের ভিতরে নিজের হাতে নিজের কন্যা সন্তানকে ছুঁড়ে মেরেছি। এরপরে বিশাল এক প্রস্তর খণ্ড নিয়ে আমার নিজের হাতে ওই কন্যা সন্তানের বুক বরাবর এত এত বেশি জোরে আঘাত করেছি, আমার কন্যা সন্তানের কচি পাঁজর ছিঁড়ে ফেটে চৌচির হয়ে সেই রক্ত আমার চেহারায় লেগেছে। আর আমার সন্তান জামিলা সেই সময় বলেছে, আব্বা, আমি আপনার পরিচয়ে পৃথিবীতে বাঁচতে চাই না, আমাকে আপনি ছেড়ে দেন, আমার চোখ যেদিকে যায়, দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব, আমি আপনার পরিচয়ে বাঁচতে চাই না, আব্বা আমাকে ছেড়ে দেন। কিন্তু আমার নিষ্ঠুর হৃদয়ে, যে হালাতের সেই পশুত্বের হৃদয়ের ভিতরে দয়া হয় নাই, আমি আমার কন্যা সন্তানকে আবার পাথর মেরেছি। একের পর এক পাথর মারতে মারতে আমার কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই নিষ্পাপ কন্যা সন্তানটিকে যে হত্যা করে ফেলেছি, নবীজি আপনার কাছে প্রশ্ন হলো, এই বিশাল বড় গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আল্লাহর নবী কোমল হৃদয়ের মানুষ, নবীজি আমার কোমল হৃদয়ের মানুষ। এই ঘটনা শোনার পরে নবীজির চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি বেয়ে পানি মোবারক, চোখের পানিগুলো জমিনে পড়ে গিয়েছে। কায়েস বিন আসেমকে লক্ষ্য করে বলেছে, ও কায়েস বিন আসেম, কি এত বড় অপরাধ করেছো কায়েস? এই ঘটনা কি মানুষও ঘটাতে পারে? এ তো একটা পশু করতে পারে না। পশুরও নিজের সন্তানের উপরে দয়া আছে কি নাই? আওয়াজ করে বলেন না, একটা পশুরও নিজের সন্তানের উপরে দয়া আছে কি নাই? কিন্তু জিহালাতের সেই অন্ধকারাচ্ছন্ন মানুষের হৃদয়ের ভিতরে দয়া ছিল না। এরকম একটা ঘটনা বললাম, শত শত ঘটনার উদাহরণ আপনার সামনে উপস্থাপন করা যাবে, কিন্তু সময় নাই। চলেন কোরআনে হাকিমের দিকে নিয়ে যাই। এই কন্যা সন্তান হত্যা করার বিধান সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান হত্যা করার বিধানকে বাতিল ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা মানুষই তো মৃত্যুবরণ করবে, ঠিক আছে, কিন্তু তোমরা তাকে হত্যা করো না। নারী সন্তান
জন্মগ্রহণ করেছে বলে তাকে হত্যা করে দেবে, তা হবে না। দুনিয়ার মানুষেরা শোনো, পবিত্র কোরআনের 81 নম্বর সূরা সূরা তাকবীর 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। ও দুনিয়ার মানুষেরা, কন্যা সন্তান জন্মগ্রহণ করবে বলে এই কন্যা সন্তানকে তোমরা হত্যা করে ফেলবা? না 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 রে মানুষেরা, তা করতে পারবা না। যদি এই ঘটনা ঘটাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কন্যা সন্তানের পিতাগুলোকে উঠাবো, ওই মৃত কন্যা সন্তানগুলোকে উঠাবো, পিতা এবং কন্যা সন্তানগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করব, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধেই কন্যা সন্তানগুলোকে হত্যা করে ফেলেছ? সেই দিন কি আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায়, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে এই হিসাব দেওয়া কি সম্ভব হবে? আওয়াজ করে বলেন না, সম্ভব হবে? এই হিসাব দেওয়া সম্ভব হবে না। ইসলাম নারীদেরকে সর্বপ্রথম বাঁচার অধিকার দিল, মাথা নিচু করে নয়, বরং মাথা উঁচু করে বাঁচার অধিকার দিল। ইসলাম বাঁচার অধিকার দেওয়ার পরে মানুষেরা কন্যা সন্তান হত্যা করা বন্ধ করে দিল। এরপরে কন্যা সন্তানগুলোকে বাঁচতে দিল ঠিকই, কিন্তু সম্মানের সাথে বাঁচতে দিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে বাঁচতে দেয়, কিন্তু ছেলেকে যেভাবে আদর করে মেয়েকে সেভাবে আদর করে না। ছেলেকে যেই উন্নত মানের দামি পোশাকগুলো পরায়, মেয়েকে সেই সুন্দর দামি পোশাকগুলো পরায় না। ছেলেকে যেই মানের খাবার দেয়, মেয়েকে সেই মানের খাবার দেয় না। এখনো বর্তমানেও এমন ঘটনা সমাজে আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে কি নাই? একটা ছেলে বলে মাসের 30 দিন যদি বাড়িতে মোরগ রান্না হয়, 30 দিনই ছেলের প্লেটে মোরগের মাথা, মোরগের রান, মোরগের কলিজা, সব ভালো ভালো অংশগুলো, লোভনীয় অংশগুলো সব সময় ছেলের প্লেটে, আর মেয়ের প্লেটে উচ্ছিষ্ট জাতীয় জিনিসগুলা। যদি মাছ রান্না হয়, মাছের বড় মাথাটা সব সময় ছেলের প্লেটে, আর মাছের কাটাকুটা ঝুটা ঝাঁটা যেগুলো থাকে সেগুলো মেয়ের প্লেটে দেওয়া হয়। এমন ঘটনা কি বর্তমান সমাজেও আছে না? আর একটু আওয়াজ করে বলেন না, আছে কি নাই? এমন ঘটনা দুনিয়ার মানুষ যেন না ঘটায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে নারীদের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীকে নির্দেশ দেওয়া হলো, নবীজি আপনি আপনার উম্মতকে জানায়া দেন, কন্যা সন্তান যার ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে স্পেশাল ফেরেশতা পাঠায়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চলেন প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, ইসলাম তাহলে নারীদেরকে অধিকার দিল কি দিল না? একটু আওয়াজ করে বলেন তো, একটু আওয়াজ করে বলেন না, ইসলাম নারীকে অধিকার দিয়েছে কি দেয় নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও কান খাড়া করে। সহিহ মুসলিমের 6589 নম্বর হাদিসের ভিতরে এসেছে, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো নারী সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করেছে বলে তোমার কপাল পুড়ে গিয়েছে? না রে বান্দারা, না, বরং তোমাদের কপাল খুলে গিয়েছে। আল্লাহর নবী বলেন, যার ঘরে 2টা কন্যা সন্তান আছে, বিশ্ব নবী বলেন, যেই পিতা ওই 2টা কন্যা সন্তানকে সুন্দর করে আদর যত্নের সাথে ইসলামী অনুশাসন মেনে লালন পালন করতে পেরেছে, নবীজি আমার বলেন, ওয়াদাম্মা সাবিআহু,
কিয়ামতের মাঠে আমি নবী আর আমার ওই উম্মত যে কন্যা সন্তানকে লালন পালন করেছে সে আর আমি কিয়ামতের মাঠে দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে এমন পাশাপাশি থাকব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আমার উপরে বিরক্ত? কোরআন এবং সুন্নাহ থেকে যে মেসেজগুলো আপনাদেরকে থ্রো করছি এগুলো কি ভালো লাগছে? এই বিষয়ের উপরে আলোচনা চলবে নাকি টপিক চেঞ্জ করব? এই বিষয়ে আলোচনা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, দুইটা কন্যা সন্তান যার ঘরে আছে তাকে তো কিয়ামতের মাঠের সুসংবাদ দিয়ে দেওয়া হলো। সন্তান যার ঘরে, কন্যা সন্তান যার ঘরে যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর দুনিয়াতেও তত বেশি বরকতপূর্ণ করে দিয়েছেন। কিয়ামতের দিনেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন বলে ঘোষণা করেছেন। চলেন আবার রাসূলের মুখ নিঃসৃত বাণী শোনাই, কোনো কথা নিজে বানিয়ে বলতে চাই না। চলেন হাদিসের দিকে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5147, আল্লাহ নবী বলেন, মান নাহালা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাত। আল্লাহ নবী বলেন, যার ঘরের ভিতরে তিনটা কন্যা সন্তান আছে, আওয়াজ করে বলেন তো কয়টা কন্যা সন্তানের কথা বললাম? যার ঘরের ভিতরে তিনটা কন্যা সন্তান আছে, নবীজি আমার বলেছেন, যার কন্যা সন্তান আছে, যার ঘরের ভিতরে তিনটা, ফাআদাবাহুন্না, সেই মানুষটাই কন্যা তিনটি সন্তানকে উত্তম আদব কায়দা শিক্ষা দিয়েছে। ও যাওয়াজাহুন্না, যখন বিবাহ দিয়েছে বিবাহের সময় এই তিনটি কন্যা সন্তানকে ইসলামের রীতিনীতি ইসলামী অনুশাসন মেনে চলে এমন ছেলের কাছে বিবাহ দিয়েছে। ও আহসানা ইলাইহিন্না, এবং যেই কন্যা সন্তানগুলো ঘরে আছে এই কন্যা সন্তানগুলোকে সুন্দরভাবে আদর যত্ন দিয়ে লালন পালন করেছে। ছেলেকে যা খাওয়াইছে মেয়েকেও তাই খাওয়াইছে, ছেলেকে যা পড়াইছে সমপরিমাণ মূল্যের বস্ত্র মেয়েকেও পরিয়েছে। ছেলেকে যেমন স্কুলে পড়িয়েছে মেয়েকেও সেই পরিমাণ উন্নতি স্কুলে পড়িয়েছে। বিশ্বনবী এই ব্যক্তির জন্য বললেন, তিনটি কন্যা সন্তানকে যারা তিনটি গুণে গুণান্বিত করে লালন পালন করতে পারবে, বিশ্বনবী আমার ঘোষণা করে দিলেন, ফালাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসটাই ওয়াজিব হয়ে যাবে। আরো চিৎকার করে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন, পৃথিবীর নারীরা যদি নিজের কলিজা কেটেও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে রেখে আসে, এরপরেও নারীরা আল্লাহর নবীর ঋণ পরিশোধ করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার দেশে নারী পক্ষ, নারীবাদী আন্দোলন সংগঠন অনেক তৈরি হয়, যারা রাজপথে স্লোগান দেয় যে পুরুষকে যে অধিকার দিয়েছে সমান অধিকার আমাকেও দেওয়া হোক, আমরা সমান অধিকার চাই। কিন্তু ইসলাম তাদেরকে সমান অধিকার নয়, বরং পুরুষের থেকে বেশি অধিকার দিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বেশি অধিকার দিয়েছে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই নারীদেরকে বেশি অধিকার দিয়েছে। আমার দেশের মায়েরা, আমার দেশের বোনেরা, আমার দেশের নারীরা যদি জানতো তাদেরকে কি অধিকার দিয়েছে ইসলাম, তাহলে তারা নারী পক্ষ নারীবাদী আন্দোলন নামে সংগঠন তৈরি না করে রাজপথে এই বলে নামতো যে ইসলাম আমাদেরকে যেই অধিকার দিয়েছে সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, নারী শিশু জন্মগ্রহণ করল, তাকে আপনি বাঁচার অধিকার দিলেন, এরপরে সম্মানের সাথে বাঁচার অধিকার দিলেন। যখন তাকে বাঁচতে দিলেন, সে তো আস্তে আস্তে দিনের পর দিন যাবে, দিনের পর দিন যাবে,
আস্তে আস্তে সে তো বড় হয়ে যাবে, সে তো যৌবন প্রাপ্ত হয়ে যাবে, তাকে এক সময় বিবাহ দেওয়া লাগবে। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এত বেশি অধিকার দিয়েছেন যা পৃথিবীর কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো মত, কোনো মতাদর্শ, মানব রচিত কোনো মন্ত্রতন্ত্র নারীকে সেই অধিকার দিতে পারে নাই। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আপনাদের সমাজে এই বাড়িওয়ালায় কি যৌতুক আছে? বাড়িওয়ালায় টুকটাক যৌতুক আছে? যৌতুক প্রথা এসেছে, এই প্রথা ইসলাম দেয়নি, এই প্রথা আমাদের সমাজ দিয়েছে, এই প্রথা আমরা নিজেরা বানিয়েছি। ইসলাম যেই প্রথা দিয়েছে সেই প্রথার নাম হচ্ছে মোহরানার প্রথা। যে বিবাহ আপনি যখন করতে যাবেন, পুরুষ বিবাহ করতে যে টাকা নিবে না, বরং নারীদেরকে টাকা দিয়ে সম্মানের সাথে ঘরে আনবে, এর নামই হচ্ছে মোহরানা। আমি কোনো কথা বানিয়ে বলছি না, পবিত্র কোরআন থেকে শোনায় দেই যে মোহরানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম পুরুষের উপরে কত গুরুত্ব দিয়ে কথা বলেছেন। চলেন কোরআনে কারিমের দিকে। পবিত্র কোরআনে 4 নম্বর সূরা, সূরা নিসা 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন খুবই স্পষ্ট করে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মুসলিম, তোমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবে, একটা মেয়েকে যখন তোমরা বিবাহ করতে যাবে, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, মোহরানার টাকাটা পকেটে করে নিয়ে বিবাহ করতে যাও। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নিজে সন্তুষ্ট চিত্তে খুশি মনে মোহরানার টাকা পরিশোধ করে দিয়ে স্ত্রীকে ঘরে আনো। এই নির্দেশনাটা কার? চিৎকার করে বলতে হবে, এই নির্দেশনা কার? এই নির্দেশনা, মোহরানার এই বিধান নফল কোনো বিধান নয়, মুস্তাহাব কোনো বিধান নয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে ফরজ একটা বিধান। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। ও দুনিয়ার মানুষেরা, যেই মোহরানার বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আরোপিত করেছি, এইটাকে নফল মনে করো না, বরং ফরজ মনে করে এই মোহরানার বিধান আদায় করে দাও। এই বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান সমাজে নাই। এই বিধান উৎখাত করে শয়তান এমন এক মতাদর্শ সমাজে বাস্তবায়ন করেছে যার নাম হচ্ছে যৌতুক প্রথা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো মুসলমানেরা, যৌতুক খাওয়া হালাল নাকি হারাম? শুধু কি হারাম? কুত্তার পায়খানা খাওয়া, শুকুরের মাংস খাওয়া যতটা হারাম, তার থেকে কয়েক গুণ বেশি হারামের নাম হচ্ছে যৌতুক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি আপনি কুত্তার পায়খানা, শুয়ারের মাংসও খান, এই খাওয়াটাই শুধুমাত্র আপনার জন্য হারাম। কিন্তু যখন আপনি যৌতুক নিয়েছেন, যৌতুকের টাকা যেটা নিয়েছেন সেটা তো হারাম নিয়েছেন, সেই খাওয়াটা তো হারাম খেয়েছেন। বরং যেই মেয়ের বাবার কাছ থেকে যৌতুকের টাকাটা নিয়েছেন, তার হৃদয়ে আপনি এত জোরে নিজের অজান্তে একটা লাথি দিয়েছেন, যেই লাথির কথা কাল কিয়ামত পর্যন্ত তার স্মরণ থাকবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে ওই বাবা, যে 23টি বছর, 24টি বছর, 25টি বছর আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমার কন্যা সন্তানকে লালন পালন করেছি, আর সেই কন্যা সন্তানটিকে যখন তার ঘরে পাঠাবো, সেই সময় সে আমার কাছ থেকে জোর করে জরিমানার টাকা আদায় করেছে, আমার কাছ থেকে জোর করে টাকা নিয়েছে। আল্লাহ আজকে তার বিচার করো, কিয়ামতের মাঠে এই যৌতুকের বিচার করা হবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। যৌতুক থেকে বিরত থাকা যাবে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 5065 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও দুনিয়ার মুসলিমেরা, ও মুসলিম যুবকেরা, তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবে,
তোমরা তখন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যেও যেই সময়ে তোমরা সক্ষমতা অর্জন করবে। মুসলিম যুবক, সক্ষমতা বলতে তুমি বোঝো কি? শারীরিক অবকাঠামোগত সক্ষমতাটাই প্রকৃত সক্ষমতা বা চূড়ান্ত সক্ষমতা নয়, বরং সক্ষমতার ভিতরে এটাও খেয়াল করতে হবে, যেই মেয়েটাকে বিবাহ করে তুমি তোমার ঘরে আনবে সেই মেয়েটাকে খাওয়ানোর মতো অ্যাবিলিটি তোমার আছে কি নাই? মেয়েটাকে আনার পরে সুন্দর একটা বাসস্থান যেন পর্দার সাথে সে থাকতে পারে সেই অ্যাবিলিটি তোমার আছে কি নাই? এবং বিবাহ যে তুমি করতে গিয়েছ এই বিবাহের সময়ে মোহরানা যে পরিশোধ করতে হবে ইসলামের ফরজ বিধান, সেই অ্যাবিলিটি তোমার আছে কি নাই? যদি তোমার এই অ্যাবিলিটি থাকে যদি তুমি এই সবগুলো উপাদান মেনে যদি তুমি সক্ষম পুরুষ হয়ে থাকো, তাহলেই কেবলমাত্র বিশ্ব নবী তোমাকে বিবাহের অনুমতি দিয়েছে। আর যদি এই সক্ষমতাগুলো না থাকে যুবক, শুনে নাও বিশ্ব নবীর কথা, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উইজাব। দুনিয়ার মুসলিম পুরুষেরা মোহরানাদের সক্ষমতা যদি না থাকে রোজা থাকতে শুরু করো, একের পর এক রোজা রাখো, এভাবে নিজের যৌবনকে সংবরণ করো। কথাটা বলেছেন 1450 বছর আগে আমার পেয়ারা হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক ভাইদের মন কি খারাপ? বিবাহ আপনি করবেন অবশ্যই, যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ আপনি অবশ্যই করবেন, বিবাহ যত তাড়াতাড়ি সম্ভব করবেন। তবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য যেই সক্ষমতাগুলো অর্জন করতে বলেছেন সেগুলো অর্জন করেই বিবাহের পিঁড়িতে বসতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, নারীদেরকে বিবাহের ক্ষেত্রেও অনুমতি, বিবাহের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হলো, বিবাহের ক্ষেত্রেও নারীদেরকে অসংখ্য অগণিত মর্যাদা দেওয়া হলো। এই নারীকে বিবাহ করে যখন আপনি ঘরে আনবেন, নারীটা হয়ে যাবে আপনার ঘরের স্ত্রী। এই স্ত্রীটা যখন আপনার ঘরে আসবে তার সাথে আর খারাপ আচরণ করার আপনার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনে এসেছে 4 নম্বর সূরা নিসা 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। ও দুনিয়ার মানুষেরা, যেই মেয়েটাকে বিবাহ করে তোমরা ঘরে এনেছ, খাবার রান্না করতে গিয়ে, তরকারি রান্না করতে গিয়ে যদি একটু লবণ কম হয়ে যায়, একটু মরিচ কম হয়ে যায়, যদি একটু তরকারিটা হালকা পুড়ে যায়, এরপরে অসংখ্য মানুষ নিজের স্ত্রীর উপরে প্রহার করে, এমন পুরুষও সমাজে আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন না, এটা কি সমাজের বাস্তব চিত্র না? আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই নিকৃষ্ট আচরণ তোমরা স্ত্রীর সাথে করতে পারবে না। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে। যদি তার কোনো গুণ অপছন্দ হয়, এরপরেও যদি তোমরা সুন্দর আচরণ করো, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই নারীর ভিতর থেকে, এই নারীর পেটের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা সন্তান দান করতে পারেন যে হয়ে যেতে পারে আল্লাহর ওলি। তোমার চক্ষু শীতল করার মতো একটা সন্তান তোমাকে এই নারীর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পারেন কি পারেন না? একটু আওয়াজ করে বলেন না, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পদে পদে অধিকারগুলো দিয়েছেন। সমাজে অসংখ্য মানুষ আছে যাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের মুখগুলো কালো হয়ে যায়। 4টা কন্যা সন্তানের পরে 5টা কন্যা সন্তান গ্রহণ করছে কুড়িগ্রামে। এজন্য কুড়িগ্রামের এক কুলাঙ্গার পুরুষ নিজের স্ত্রীকে একেবারে তালাক দিয়ে দিয়েছে। এই নিউজ কি আপনারা দেখেন নাই? এরকম ঘটনা কি আপনারা শোনেন নাই? আচ্ছা বলেন তো, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান অথবা ছেলে মেয়ে দুইটাই একসাথে দেওয়ার মালিক বা নেওয়ার মালিক
কোন মানুষের হাতে কি এর মালিকানা আছে? আওয়াজ করে বলেন, এর মালিকানা কি মানুষের হাতে আছে? এই মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরা 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ যেই রব সৃষ্টি করেছেন, জমিন যেই রব সৃষ্টি করেছেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তাই সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষেরা তোমরা নারীদেরকে অপবাদ দিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও দুনিয়ার মানুষেরা, খরগোশের মতো কানগুলো খাড়া করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কন্যা সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকি, ছেলে সন্তানও আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকি। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে আর মেয়ে একসাথে দান করি, যমজ সন্তান দিয়ে তার সন্তান জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেই। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, আর আমি যাকে চাই তাকে কোনো সন্তানেই দান করি না, তাকে বন্ধা করে রেখে দেই। প্রিয় পূর্ব বাড়িয়ালাবাসী, যদি আমার কোরআন থেকে বলা আলোচনাগুলো যদি বুঝে থাকেন, তাহলে আমার কথার উত্তর দেন তো, ছেলে সন্তান দান করার মালিক কে? চিৎকার করে বলেন, ছেলে সন্তান দান করার মালিক কে? মেয়ে সন্তান দান করার মালিক কে? ছেলে মেয়ে একসাথে যমজ সন্তান দান করার মালিক কে? ছেলে মেয়ে কোনো কিছুই না দিয়ে একটা নারীকে বন্ধা করে রেখে দেওয়ারও মালিক কে? তাহলে সন্তান যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে?